হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনারা চলে আসলাম। আর ভিডিও থাম্বনেল দেখে বুঝে নিছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে ফেসবুক মেটা ভেরিয়েটের উপর কথা বলবো, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে ব্লু বেজ দিবেন সেই বিষয়টাই মূলত আজকে আলোচনা করব। আর আজকে আমি এমন একটা সিস্টেম দেখাবো, ওই সিস্টেম ফলো করে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো অ্যাকাউন্টে এবং যে কোনো নামের অ্যাকাউন্টে কিন্তু আপনার ব্লু বেজ নিতে পারবেন। আরেকটা বিষয় হলো যেটা হচ্ছে আপনারা অনেকে ব্লুবেজ নিতে গিয়ে অনেকে কার্ড সাবমিট করেন বা ডকুমেন্ট সাবমিট করেন, কিন্তু বারবার নেগেটিভ আসতেছে, কোনোভাবে ব্লুবেজ হচ্ছে না। তো তারা কিভাবে কার্ড সাবমিট করলে বা ডকুমেন্ট সাবমিট করলে 100% আপনার ব্লুবেজ হবে, আপনার কোনো প্রকার নেগেটিভ পাবেন না, সেই বিষয়টা আলোচনা করব। মানে আজকে যে সিস্টেম দেখো, ওই সিস্টেমে যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার কার্ড সাবমিট থেকে যাবতীয় যা কিছু আছে সকল কিছু আপনি ক্লিয়ার হবেন এবং আপনার যে কোনো অ্যাকাউন্টে আপনি মেটা ভেরিফাইড বা ব্লুবেজ নিতে পারবেন। তো বেশি কথা না পারে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছে, তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে যান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলেন সরাসরি মোবাইল স্ক্রিনে। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমি যে অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করে দেখাবো সেই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিব। তার জন্য ফেসবুক মেইন অ্যাপসে আমি চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমি মূলত এই অ্যাকাউন্টটা মানে আমার নিজের অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করে আপনারা দেখাবো। আর এটা কীভাবে করতেছি সেটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, ওকে। তো মেটা ভেরিফাইড করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকেও কিন্তু মেটা ভেরিফাইড করতে পারেন অথবা সেটিংয়ে গিয়েও আপনি কিন্তু মেটা ভেরিফাইড করতে পারবেন। তো আমি মূলত এখান থেকে আপনাকে দেখাচ্ছি। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখবেন হচ্ছে গেট মেটা ভেরিফাইড লেখা শো করবে। তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সিম্পল আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু আপনার দুইটা মেটা ভেরিফাইড করতে পারবেন। এখান থেকে আপনার ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকে তাহলে অটোমেটিক কিন্তু ইনস্টাগ্রাম আপনার মেটা ভেরিফাইড জন্য অ্যাভেলেবেল হতে পারে। তো দেখেন এখানে আমাদের ইনস্টাগ্রামও মেটা ভেরিফাইড অ্যাভেলেবেল, কিন্তু আমি এখানে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টে মেটা ভেরিফাইড করবো, ইনস্টাগ্রাম করবো না। আর যদি আপনি ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রাম মেটা ভেরিফাইড করেন তাহলে কিন্তু আপনি কিছু ডিসকাউন্ট পাবেন, মানে কিছু পেমেন্ট আপনার কম খরচ হবে, ঠিক আছে। তো আমি শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টে মেটা ভেরিফাইড করবো, তার জন্য এই যে সাইন আপ দিস অ্যাপ প্রোফাইল দেখতেছেন, এখানে আমি ক্লিক করে দিব। তো এখানে আমার দেখেন 960 টাকা শো করতেছে। এটা বিভিন্ন আইডি ক্ষেত্রে বিভিন্ন শো করতে পারে বা বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে বিভিন্ন রেট শো করতে পারে, ঠিক আছে। তো তারপর আমাকে যেটা করতে হবে, এই যে কন্টিনিউ দেখতেছেন, কন্টিনিউ ক্লিক করে দিব। ভিডিওর মাঝে কিছু সময় চেয়ে নিচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি কার্ড সাবমিট করতে না পারেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম আছে, যে জন্ম তারিখ আছে, সেই অনুযায়ী যদি আপনার কাছে কোনো প্রকার ডকুমেন্ট বা কার্ড না থাকে, অথবা আপনি যদি পেমেন্ট করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যার ফলে কিন্তু আমরা স্বল্প টাকার বিনিময়ে আপনার সকল প্রকার মানে পেমেন্ট করে দিব এবং কার্ড বা ডকুমেন্ট সাবমিট করে আপনার অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করে দিব। তো কন্টিনিউ ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। অলরেডি আমার কিন্তু এখানে একটা কার্ড মানে ভিসা কার্ড অ্যাড করা আছে। এই ভিসা কার্ড থেকে আমরা পেমেন্টটা করে দিব। তো আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট কার্ড সাবমিট করে আপনাদের দেখাবো। তো কার্ড সাবমিটের আগে একটা কথা বলে রাখি, আমি যে প্রসেসে কার্ড সাবমিট করে দেখাবো ওই প্রসেস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি এক সাবমিটেই ব্লু বেজ পেয়ে যাবেন, মানে মেটা ভেরিফাইড হয়ে যাবে। আর আমার প্রসেসটা যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি ব্লু বেজ না পাইতেও পারেন, কারণ অনেকে দেখবেন যে বারবার কার্ড সাবমিট করছেন, বারবার নেগেটিভ খাচ্ছেন, আপনার ব্লু বেজ হচ্ছে না। তাদের ব্লু বেজ না হওয়ার কারণ হচ্ছে আপনার ঠিক মতন সাবমিট করতে পারেন না। তো এখন আমি এমন একটা সিস্টেমে কার্ড সাবমিট করে দেখাবো, ওই সিস্টেম যদি ফলো করেন 100% আপনার ব্লু বেজ হবে, ওকে। তো প্রথম আপনাকে যেটা করতে হবে, এই যে কন্টিনিউ দেখতেছেন, কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে মূলত আপনার নাম এডিট করতে বলতেছে। আপনার ফেসবুকে বর্তমানে যে নাম আছে সেই নামে যদি ব্লু বেজ করতে চান তাহলে এখানে কোনো প্রকার এডিট করার দরকার নাই। আর যদি আপনি নামটা চেঞ্জ করতে চান তাহলে এই এডিট প্রোফাইল নাম দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। যেহেতু আমি কোনো প্রকার নাম চেঞ্জ করবেন, তারপর কনফার্ম প্রোফাইল নেম দেখতেছেন, এখানে ক্লিক করে দিলাম। তারপর আপনার প্রোফাইল পিকচারটা কনফার্ম করতে বলবে। আপনার যে প্রোফাইল পিকচার আছে সেটা কিন্তু এই যে 4টা ডেমো দেখতেছেন এই ধরনের রাখার চেষ্টা করবেন। এই ধরনের প্রোফাইল পিকচার রাখবেন না। দেখেন মাস্ক পরে আপনার রাখবেন না বা মুখ বাঁকা এই টাইপের রাখবেন না। আমার কিন্তু মুখ হালকা বাঁকা আছে, ফুল আমার কিন্তু বাঁকা নাই, আমার সামান্য বাঁকা আছে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু ফুল যদি আপনার বাঁকা মুখ থাকে তাহলে কিন্তু ভেরিফাইডটা হবে না। তার জন্য বলতে হচ্ছে আপনি ভেরিফাইডের আগে অবশ্যই আপনার ফেসটা সুন্দরভাবে দেখা যায় এইরকম একটা প্রোফাইল পিকচার আপনি সেট করে রাখবেন। তারপরে কনফার্ম প্রোফাইল পিকচার দেখতেছেন, এখানে ক্লিক করে দিব। তারপর এই যে সাবমিট অপশনটি দেখতেছেন, সাবমিটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনি যে কার্ডটা সাবমিট করবেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান পাসপোর্ট সিলেক্ট করেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে চান ড্রাইভিং লাইসেন্স। যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ডটা সাবমিট করবো, তার জন্য আমি এই 3 নম্বরটা সিলেক্ট করে নিলাম, ওকে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে টেক ফটো দেখতেছেন, এখানে আপনাকে মূলত ক্লিক করতে হবে।
তো টেক ফটো ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যামেরাটা অন হয়ে গেছে। আপনাকে কার্ডে এমন একটা জায়গায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার জায়গাটা সমতল হবে, মানে সমান জায়গা হবে। এবং কার্ডের পিছে ব্যাকগ্রাউন্ডটা রাখবেন হচ্ছে কালো। আপনাদের যদি কোনো কালো পেপার থাকে অথবা কালো যদি কোনো কাপড় থাকে, ওই কাপড়ের উপরে আপনারা জাস্ট কার্ডটা রাখবেন, ঠিক আছে? মানে এক কথায় ব্যাকগ্রাউন্ডটা আপনারা কালো করে রাখবেন এবং ওই কালোর উপরে আপনার কার্ডটা রাখবেন, ঠিক আছে? যেমনটা আমি রাখছি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো অবস্থায় আছে। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নাম আছে এবং যে জন্ম তারিখ আছে, সেই নাম এবং জন্মের মিল রেখে আপনাকে কার্ডটা সাবমিট করে দিতে হবে। তখন 4টা কোণ সমান করে নিব। তো 4টা কোণ আমার সমান করে রেখে আমরা এখান থেকে কার্ডটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখন আপনাকে ব্যাক সাইডটা দিতে হবে, মানে আপনার যে এনআইডি কার্ডের ব্যাক সাইড আছে সেটা আপনাকে সাবমিট করে দিতে হবে। সেম প্রসেসে আমরা ব্যাক সাইডও সাবমিট করে দিব। তো আমাদের ব্যাক সাইডে স্ক্যান করা হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, এই যে সাবমিট অপশনটি দেখতেছেন, সাবমিটে ক্লিক করে দিবেন। তো তারপর দেখেন আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, বর্তমানে ইন রিভিউ অবস্থায় আছে। যখন রিভিউ হয়ে যাবে তখন কিন্তু আমাদের একটা রেজাল্ট আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তো আমাদের মূলত এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ পরে আমাদের কিন্তু ফেসবুক থেকে জানাই দেবে যে আমাদের অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড হয়েছে কি হয় না, ঠিক আছে? তো তার জন্য জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করবো। তো যখন রিভিউটা আসবে তখন আবার এখান থেকে আমরা শুরু করব। ওয়েলকাম ব্যাক। প্রায় 4 মিনিট পর আবার আপনার মাঝে চলে আসলাম, কারণ আমাদের মেটা ভেরিফাইড হয়েছে কিনা সেটা দেখানোর জন্য মূলত আমি ব্যাক করছি। তো সেটা দেখার জন্য জাস্ট আমি এই নোটিফিকেশন দেখতেছেন, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখেন ক্লিক করার পর বলতেছে ইওর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ। দেখছেন, মানে আমাদের মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন যে প্যাকটা নিয়েছিলাম সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আমাদের ব্লু বেজ হয়ে গেছে। তো আরও কনফার্ম করার জন্য আমি জাস্ট আইডিতে চলে যাচ্ছি। তো এখান থেকে একটা রিফ্রেশ করার সাথে সাথে দেখেন এখানে আমাদের যে ব্লু বেজে যে চিহ্নটা আছে সেটা কিন্তু শো করতেছে, দেখছেন? তার মানে কিন্তু আমাদের ব্লু বেজটা হয়ে গেছে। তো আমি যে প্রসেসটা দেখালাম ওই প্রসেস যদি ফলো করে আপনি যদি কার্ড সাবমিট করতে পারেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টও ব্লু বেজ হয়ে যাবে। তাই বলতেছে এই ভিডিও স্টেপগুলো কমপ্লিট করে আপনার ব্লু বেজ করে নিতে পারেন। আর আপনি যদি কার্ড সাবমিট করতে বা পেমেন্ট করতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, যার ফলে কিন্তু আপনার স্বল্প টাকার বিনিময়ে আমরা ব্লু বেজ করে দিতে পারবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।